লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্য দারুণ খুশির খবর। আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। কবে দেয়া হবে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট, তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। পাশাপাশি এটাও জানানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন অ্যামাউন্টের পরিমাণ রয়েছে। যারা জেনারেল ওবিসি তাদের জন্য 1000 রুপিস এবং যাদের এসসি এসটি তাদের 1200, 1000 এবং 1200 এর পরিবর্তে এর থেকেও বেশি বা অতিরিক্ত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসবার্স করা হবে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটা একটা দুঃখ সংবাদ কিন্তু, অনেকে এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটাও জানানো হয়েছে। তো চলুন বিস্তারিত ভিডিওটা জেনে নেব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে দেওয়া হবে? নতুন পুরনো যারা যারা রয়েছেন, নতুন যারা যারা রয়েছেন ভিডিওটি দেখতে থাকুন। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নতুন মহিলারাও কিন্তু পাবে। আর বলা হয়েছে আগস্ট মাসে পেমেন্ট দেওয়া হবে প্রথম সপ্তাহের মধ্যে, অর্থাৎ 5 থেকে 7 তারিখের মধ্যে, 5, 6, 7 এই 3টে তারিখের মধ্যেই দেওয়া হবে। যারা পুরনো উপভোক্তারা রয়েছেন তারা পাবেন। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের যেহেতু প্রথম পেমেন্ট দেওয়া হবে আগস্ট মাসে ফার্স্ট, একদম ফ্রেশ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। 10 আগস্ট থেকে দেওয়ার কাজ শুরু হবে। 10 আগস্ট থেকে শুরু হবে, 15ই আগস্টের আগেই অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, যারা নতুন একদম ফ্রেশ রয়েছেন তারা। ঠিক আছে, তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্ট বেড়েছে, কারা কারা অতিরিক্ত পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু নিয়মাবলী বা শর্ত রয়েছে। এইগুলি যদি আপনি মানতে পারেন তবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে। তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে যেহেতু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এমন মহিলারা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাস বা যাই হোক অন্য কোনো মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যাই হোক কোনো কারণবশত ঢুকছে না বা ঢোকেনি। তো আপনার ক্ষেত্রেও যদি এমনটি হয়, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে না পেয়ে থাকেন, তাহলে সেগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবার এই আগস্ট মাসে দিয়ে দেবে। কারণ দেখুন, প্রতি মাসে মাসে যেহেতু পেমেন্ট দেওয়া হয়, তাই যদি বাকি হয়ে যায় কোনো কারণবশত তাহলে সেক্ষেত্রে সেটি ক্লিয়ার করে দেয় বাঞ্ছনীয়। তাই সরকারের তরফ থেকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে, যদি কারোর পেমেন্ট বাকি হয়ে থাকে তো সে বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, দিয়ে দেবে। ঠিক আছে, তো চলুন এবার জেনে নেবো। অর্থাৎ যাদের মানে পেমেন্ট ডিউ হয়ে রয়েছে, যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে। চলুন এবার জেনে নেব কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তারা পাবেন না, কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে না, এই নিয়ে কী কী আপডেট রয়েছে চলুন জেনে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেই সব মহিলাদের দেওয়া হবে না যারা এই নিয়মগুলি পালন করছেন না। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করা সম্ভব হচ্ছে না। যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। হয়তো আপনার ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড আপনার ব্যাংকের পরিবর্তন হয়েছে, আপনি হয়তো জানেন না, এবং আপনার লক্ষ্মীর ভান্ডারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর আপডেটও করাননি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেটি ঠিক করতে হবে, তবে আপনি পাবেন। পাশাপাশি আপনার যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর তাতে যারা যোগ্য তারাই শুধুমাত্র পাবেন, আর যারা অযোগ্য তারা পাবেন না, কেননা ভেরিফিকেশন বা সার্ভের মাধ্যমে সবই কিন্তু এগুলো জানা যাবে। পরবর্তী আপডেটে বলা হচ্ছে যদি 7 বছর বয়স পেরিয়ে যায় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে নিয়ম অনুযায়ী। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করুন।
ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।